জনাব সালাউদ্দিন আহমেদ তার একটি বক্তব্যে শপথ না নেওয়ার বিষয়ে যেভাবে কথা বলেছেন, এই কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষের গণরায়, গণভোটকে তিরস্কার করা, ঠাট্টা করা, মশকরা করা এবং খুব ছোট করে দেখা। এই একই ভাষ্য যদি বিএনপির হয়, আমরা আমাদের জায়গা থেকে মনে করব যে বিএনপি আগামীতে তাদের উপরে জনগণের এই আস্থাটা আর থাকবে না এবং তাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যাবে যে বাংলাদেশের ক্ষমতায় 5 বছর একটা খুব জনগণের আশা প্রত্যাশা নিয়ে ক্ষমতায় টিকে থাকা। কারণ তারা যদি বলে যে এই যে শপথ নেয়া এটা সংবিধানে নেই, তাদের এই 26 সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসাও তো সংবিধানের কোথাও নেই। এই তাহলে ওই নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও তো সংবিধানের কোথাও নেই। তাহলে এই বাংলাদেশে যে জুলাইয়ের অভ্যুত্থান হলো, যে এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই প্রত্যেকটা ঘটনা ঘটলো, এই জুলাইয়ের অভ্যুত্থানে তো সংবিধানের কোথাও নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার হলো, তারা ঐক্যমত্য কমিশন করলো, জুলাই সনদ করলো, এগুলোও তো কোথাও সংবিধানে ছিল না। তো তারা তাদের জায়গা থেকে যদি এখনও দেশ এবং জনগণের স্বার্থকে এটাকে ছোট করে দেখে ক্ষমতায় টিকে থাকার স্বার্থ এবং নিজেদের ক্ষমতাকে আরও কুক্ষিগত করা এটাকে বড় করে দেখে, আমরা মনে করি জনগণ তাদের উপর আর আস্থাটা রাখবে না এবং জনগণ যদি আস্থা না রাখে তাহলে আগামীতে তাদের অবস্থা আরও খারাপ হবে।